প্রথম দেখায় মনে হবে বড় কোনো মেজবানের রান্নার আয়োজন চলছে, কিন্তু কাছে গেলেই দেখা যায় ভিন্ন চিত্র। মাটির চুলায় লাকড়ির আগুনে বিশাল এক একটি কড়াইয়ে জাল দেয়া হচ্ছে গরুর খাঁটি দুধ। 6 থেকে 7 ঘন্টা এভাবে জাল দেওয়ার পর ঠান্ডা করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় বিখ্যাত গৌরনদীর দই। এবং আমাদের মালের মূল থিম হইল মালের কোয়ালিটি। বাবা সবসময় ভালো চিন্তা করছে এবং ভালো কোয়ালিটি উপহার দিয়েছে। সে এটুক বুঝছে যে ভালো কোয়ালিটি না দিলে আমি প্রতিষ্ঠিত হইতে পারবো না। আমরা তার থিম ধরে রেখেই আজ পর্যন্ত ব্যবসা করতেছি। যতদিন ব্যবসা করব, যতদিন ব্যবসা টিকবে, ততদিন এই মান অক্ষুণ্ণ রাখবো এবং অক্ষুণ্ণ রেখেই আমরা ব্যবসা করব। গৌরনদী উপজেলার শচীন ঘোষ ও ননী ঘোষ এই বিশেষ স্বাদের দই প্রথম বাণিজ্যিক উৎপাদন ও বিক্রি শুরু করেন দেশভাগের আগ থেকে। শতবর্ষীয় ভিন্ন স্বাদের হওয়ায় এই দইয়ের চাহিদা সারা দেশে। খাঁটি দুধ, চিনি আর বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় বলে স্বাদ ও মান থাকে অক্ষুণ্ণ। আমার নাম গৌরাঙ্গ ঘোষ, আমার বাবার নাম শচীন ঘোষ। দোকানের নাম গৌরনীতি মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানের প্রতিষ্ঠা 1948 সন থেকে, সেই থেকে আজ অব্দি চলমান। তো মূলত এই ব্যবসা বাবার হাত ধরেই এবং যা ব্যবসার সুনাম সব কিছুই তার হাত ধরে। সে 2020-এর 30শে ডিসেম্বর মারা গেছেন এবং আমি তার আগের থেকে ব্যবসা শুরু তার সঙ্গে ছিলাম এবং সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছি। জানা যায় প্রতিদিন সকালে স্থানীয় গোয়ালাদের কাছ থেকে মান যাচাই করে খাঁটি দুধ সংগ্রহ করা হয়। এরপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় কারখানায়। দুপুর থেকে মাটির চুলায় বড় কড়াইয়ে 6 থেকে 7 ঘন্টা জাল করা হয় দুধগুলো। এরপর বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় সুস্বাদু গৌরনদীর দই। ওই সকালবেলা দুধ আসার পরে আমরা জ্বালাইতে রাত্র 10টা-11টা বাজে, তখন দুধের জালটা হয়। দুধের জাল হওয়ার পরে ওই দুধটারে আমরা আবার নামাই, করের থেকে নামানোর পরে টিন আছে, তেলের টিন ওই জেরে কইরা বইরা দেই, ওটা আবার খালে নিয়ে জুড়াই। ওইটা জুড়ানোর পর ওই দুধটা আবার উঠাইয়া সসম্যানে বরফের জলে জুড়াই। তারপরে ওইটারে আমরা সেকি আর আবার ওই দুধটারে আমরা করইতে নেই, কম করে করইতে নেই। আর ওইটার ভিতরে চিনি দিয়া লারি, যখন ওইটার একটা টেম্পার আছে, হিট আছে, ওই হিট যখন পরিপূর্ণ হয় তখন আবার ওই করিতে ওইটা নামাইয়া আমরা হাড়িতে ভরি। সারা বছর উৎপাদন হলেও কোনো উৎসব বা পার্বণ এলে এর চাহিদা বাড়ে। দইয়ের পাশাপাশি ঘি, মাখন ও অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করেন তারা। এই দুধটা জ্বালানোর পরে ঠান্ডা করার পর একটু মেশিনে দুধটা ভাঙ্গা হয়, পর একটু সামান্য মাখন উঠাইয়া তারপরে দুধ দিয়ে চিনি দিয়ে দুধটা গরম করতে হয়, গরম করে হাঁড়ি করতে হয়। তারপরে ওই মাখনটা আমরা পরে ঘি বানানোর পর সেল দেওয়া হয়। এখানকার কারিগররা শত বছর ধরে একই স্বাদ ধরে রেখেছে প্রজন্ম থেকে প্রজন্মে। শচীন ঘোষ ও ননী ঘোষের হাত ধরে গড়ে ওঠা এই দইয়ের খ্যাতি আজ শুধু বরিশাল বা গৌরনদী নয়, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে প্রবাসী বাঙালির টেবিলেও। বরিশালের গৌরনদীর দই শুধু একটি খাবার নয়, এটি যেন এক ঐতিহ্যের নাম। না, বিশেষ বলতে এটা শুধু দুইটা জিনিস, একটা দুধ মেইনলি আর একটা হইলো চিনি। এই দুইটার সংমিশ্রণ, কিন্তু এর তৈরি পদ্ধতি একটু আলাদা, কারণ বাংলাদেশ এই পদ্ধতি অনুসরণ করে কোথাও হয় না। পদ্ধতিটা একটু লেন্দি প্রসেস হলো, যেমন আজকে দুধ জ্বালানো শুরু করছি 12টা থেকে, এই জাল দিতে রাত্র 9টা-10টা অব্দি জাল হবে। যখন গাঢ় হবে 2 কেজিতে 1 কেজি বা তারও কম হবে, তখন এটা আবার সেকেন্ড স্টেজে যাবে। তখন এটা পানিতে ঠান্ডা করা হবে, ঠান্ডার পর দুধটা সেঁকতে হবে গামছায়, সেকে আবার চিনি দিয়ে গরম করে তারপর হাঁড়িতে ঢালতে হইবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।